আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো A to Z পিজাতে কি কি লাগে। পিজার রেসিপিটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি আজকে রেডি করব 250 গ্রাম পিজার ডো। দেখতে পাচ্ছেন আমি প্রথমে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিছি, তারপর 1 টেবিল স্পুন ইস্ট দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার। অবশ্যই আপনারা বেকিং পাউডারটা ফুস্টারের বেকিং পাউডার ইউজ করবেন। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন ব্রেড ইনপ্রোভার, এটা অবশ্যই দিবেন। এটা দিলে আপনার পিজাটা অনেক সফট থাকবে অনেক। তারপর দিয়ে দিব 100 গ্রাম চিনি। 250 গ্রাম ডোতে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমি এখানে পানি ইউজ করব না, দুধ ইউজ করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। 2 কেজি ময়দায় 1 কেজি দুধ দিলে বরাবর হবে, বেশি হবে না, কমও হবে না। আমি এখানে যেহেতু 250 গ্রাম ডোর জন্য দিচ্ছি, আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আপনারা মেপে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আরামের ঘি 100 গ্রাম, তারপর দিয়ে দিলাম একটা ডিম। এগুলো দিয়ে আমি ভালো করে উইস্ক করে দিব। দেখতে পাচ্ছেন আমি উইস্ক করে নিচ্ছি। এবার আপনারা ভালোভাবে উইস্ক করে নেবেন। তারপর দিয়ে দিলাম আমি 10 গ্রাম পরিমাণ অলিভ অয়েল। আপনাদের বাসায় যদি অলিভ অয়েল না থাকে আপনারা অবশ্যই সোয়াবিন তেল ইউজ করতে পারেন। এটা দিয়ে আরেকটু ভালো করে উইস্ক করে নিলাম। তারপর আমি এখানে 3 ময়দা ইউজ করতেছি। আমি 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম। 250 গ্রাম ময়দা দিয়ে এটি আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ডোটা রেডি করব। অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন। তারপর আমি এখন দিয়ে দিব 1-2 গ্রাম পরিমাণ ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি ডোটা ভালোভাবে মেরে রেখে দিব আধা ঘন্টা। তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো পিজার চিকেন আপনারা কিভাবে রেডি করবেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিছি। তারপরে এই চিকেনের মধ্যে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ আদা রসুন ব্লেন্ডার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন গোড়া মরিচ। তারপর দিয়ে দিলাম হালকা এলাচ পাউডার। তারপর দিয়ে দিলাম হালকা মিক্স মশলা। তারপর দিয়ে দিলাম হালকা জিরার ফাঁকি, দেখতে পাচ্ছেন, আপনারা এই পরিমাণ দিবেন। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তারপর দিয়ে দিলাম 1 চিমটির একটু বেশি লবণ। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মেথি পাতার গুঁড়া। মেথি পাতার গুঁড়াটা দিলে অবশ্যই চিকেনের ফ্লেভারটা অনেক ভালো হয়, সেজন্য আপনারা ইউজ করবেন। তারপর এখন দিয়ে দিব রোজমেরি হালকা। তারপর দিয়ে দিলাম একটু অরেগানো হালকা। তারপর দিয়ে দিলাম আদা রসুন পাউডার। আসলে আমরা এত কম চিকেন ম্যারিনেট করি না, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য কম চিকেন ম্যারিনেট করতেছি। তারপর দিয়ে দিলাম একটু বেরেস্তা। তারপর 50 গ্রাম সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মিক্স করে হাফ ঘন্টা রেখে দিব, 30 মিনিট রেখে দিব। 30 মিনিট রাখার পরে এটি আবার একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে ভেজে নেবেন। চিকেনের সরিষার তেল ইউজ করলে ভালো। আপনাদের বাসায় সরিষার তেল যদি না থাকে আপনারা সোয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর এখন আপনাদের লাগবে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, সসেস। এগুলো আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিমা করতেছি, এভাবে কিমা করে নেবেন। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা বেস্ট একটা পিজা রেসিপি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে করতেছি এভাবে যদি করেন অবশ্যই দেখবেন খেতে অনেক ভালো লাগবে, অনেক সফট একদম পিজা। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর বাসায় ট্রাই করবেন। বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না। তারপর দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে কিমা করে নিছি। আপনারা চাইলে এখানে যাদের স্পাইসি পছন্দ তারা চাইলে এখানে মরিচ অ্যাড করতে পারেন, আর যাদের বাসায় মাশরুম আছে মাশরুম অ্যাড করতে পারেন। আর আমি এখন নিয়ে নিলাম 10 ইঞ্চি পিজার জন্য 150 গ্রাম ডোটা আমি ভালোভাবে রুটি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে বেলে নেবেন। তারপর বেলা শেষ হলে আমি একটা ট্রের মধ্যে উঠে নিব। তারপর আমি এখানে টমেটো সস ইউজ করব। টমেটো সসটা আসলে আমরা নিজেরা হোমমেড তৈরি করি। আপনাদের বাসায় যদি না থাকে আপনারা নুরের চিলি সস ইউজ করতে পারেন। নুরের চিলি সস ইউজ করলে টেস্টটা সেম আসবে। তারপর আমি চিকেন যে কিমা করা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে দিয়ে দিবেন। তারপর আমি এখানে 200 গ্রাম মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর আমি যে আগে থেকে ক্যাপসিকাম গার্নিশ করে হার্ট শেপ করে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে গার্নিশ করেন পিজাও দেখতে সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস দেখতে খেতেও অনেক ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক অলিভ সসেস চিকেন উপর একটু দিয়ে দিলাম। তারপর আমি ওভেনে ঢুকাই দিচ্ছি। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের ওভেন আছে ওভেনের হিটটা উপরে রাখবেন 220, নিচে রাখবেন 200 হিট দিয়ে এটা রেখে দিবেন 6-7 মিনিট রেখে দিবেন। তারপর দেখবেন আপনার পিজা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর একটা ওয়াও কালার চলে আসছে। আমার পিজা এখন রেডি। আপনারা এটা কি মজার একটা পিজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। যাদের বাসায় ওভেন আছে অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পিজা তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।